আর তুমি কি এর মধ্যে বাংলাদেশ গেছিলে? বাংলাদেশ যাবো না, কিন্তু বাংলাদেশ বা অশান্তি। হ্যাঁ। বাংলাদেশ যতক্ষণ ভালো না হয় ততক্ষণ যাওয়া যাবে না। হুম। মৌলবাদীদের অশান্তি আর ভালো লাগে? বাংলাদেশ এখন আমাদের পরিচয় দিতেই ঘৃণা লাগে যা অবস্থা। চিন্ময় মহাপ্রভুকে বিনা কারণে অ্যারেস্ট করলো বাংলাদেশ। এই হিন্দুদের উপরে এত অত্যাচার, এত মারধর, কেউ কোনো প্রতিবাদ নাই, কোনো আইন শৃঙ্খলা নেই, কোনো কিছুই নেই। শুধু হিন্দুদের উপর আসলে ওরা জাতটা এত খারাপ না, কিন্তু শুধু ওরা একটা নিজেদের কারখানাকে ওরা জনসংখ্যাকে বাড়াবে কী করে? নিজের কোনো শিক্ষা দীক্ষা নাই, কোনো পড়াশোনা নাই। আর আমাদের দেশের মিডিয়াকে বাজে বাজে প্রচার করে যে আমরা নাকি বাজে, কিন্তু বাজে ওরা। আমরা কিন্তু আমাদের মিডিয়াটা যেটা সত্য কথা সেটা তুলে ধরে, তাদের বলে কি বাজে কথা, এটি কখনো বাজে কথা হতে পারে না। এটা ওরাই নিজেরাই মিথ্যে, বাংলাদেশটাই মিথ্যে। কিন্তু সব মুসলিমরা না, কিছু মুসলিমও ভালো আছে, সবাইকে খারাপ বলা যায় না। যারা শিক্ষিত তারা ভয়ে আসে না, তারা শুধু কথাবার্তা বলে না ভয়ে, হয়তো তাদের তাদের ধরবে, ওই জন্য তারা কোনো কথাবার্তা বলে। কিন্তু আমরা কী করে যাবো? এরকম অশান্তি নিজেদের ঘরে ঢুকছে, সেদে কিছু দেখছে না, দখল করে দিচ্ছে। ও ভারত দখল করতে এসছে, ভারত দখল করবে, কাউকে বলছে জুতো দিয়ে মারবো। ওদের সাহস কি? আমাদের ভারতের মিডিয়াতে বলে জুতো দিয়ে মারবো, ওদের সাহস কি? ওদের ওদের কথা ভদ্রতা কিন্তু কিছু জানে না। যত ভদ্রতা, একটা ভদ্রলোকের সাথে কী করে কথা বলতে হয়, সে হয়তো সত্যকারে তুলে ধরতে গিয়ে তাকে বলে জুতো দিয়ে মারবো। ওদের এত বড় সাহস। কিন্তু ওদের অ্যাকচুয়ালি পাকিস্তানের ভাত ধাক্কা মেরে বাড়ি করে দিচ্ছে ওদের। এদের ওরা শুধু তুমি তুমি একটা জিনিস বলো তো, এদের দেশে যত এরকম করো তত অবনতি। আজকে একটা একটা তুমি ভালো ডাক্তার বৈজ্ঞানিক এদের নাম বলতে নেই। এরা তো শুধু ওই মানে হিন্দুদের পেছনে, হিন্দুদের মারো। এরা হচ্ছে সবচেয়ে নোংরা একটা জাত সব দিকেই। নিজেরাই ধ্বংস হয়ে যাবে, নিজেরাই। এরাই দেখবে এককালে ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। তারপরে আমাদের ভারতের সোশ্যাল মিডিয়া কখনো মিথ্যা কথা বলে না, কখনো না। আমাদের সনাতন ধর্মে সেটা আমাদের শেখায় না যে আমাদের মিথ্যা কথা বলতে হবে।